নমস্কার সকলকে। আজকে আমাদের আরেকটা নতুন ক্লাস, কয়েকটা কোয়েশ্চেন আলোচনা হবে। পরীক্ষার হলে তোমরা কীভাবে পরীক্ষার হলে কীভাবে কোয়েশ্চেন অ্যাটেম্প করবে তার ট্রিক আজকে কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করছি, তোমরা সকলে একটু দেখে নাও। আর যারা জহর নবোদয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া আছে, মোবাইল নাম্বার, এটাতে যোগাযোগ করতে পারো। ওকে, চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক কী আছে। দেখো প্রথমেই বলেছে প্রথম চারটি মৌলিক সংখ্যার গুণফল কত। কী হবে বলো? প্রথম চারটি মৌলিক সংখ্যার গুণফল। দেখো প্রথম চারটি মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? 1 মৌলিক সংখ্যা, 9 বাদ দিয়ে দাও, 2, আমাদের মৌলিক সংখ্যা শুরুই হচ্ছে 2 থেকে। ওকে, তাহলে 2 থেকে আমাদের মৌলিক সংখ্যা শুরু হচ্ছে। তাহলে প্রথমের মৌলিক সংখ্যা কত? 2 গুণিত 3 যৌগিক না মৌলিক? 3 হচ্ছে মৌলিক। ওকে, তারপরে দেখো 4 যৌগিক 5 হচ্ছে মৌলিক। তারপরে দেখো 6 যৌগিক 7 হচ্ছে মৌলিক। তাহলে প্রথম চারটি বলেছে, তার মানে এইটা 1 2 3 4, চারটা হয়ে গেল। এই চারটার গুণফল কত বলেছে? তাহলে কী করবো দেখো, কেমন করে গুণ করবো? গুণটা কিন্তু সহজ পদ্ধতি করতে হবে, ঠিক আছে? দেখো 3 দুগুণে কত বলো? 3 দুগুণে 6, 6-এর সাথে 7 গুণ করবো। 6 7 কত হয় বলো? 6 7 42, 42-এর সাথে 5 গুণ, 42-এর সাথে 5 গুণ। কীভাবে 5 গুণের নিয়ম কী? 5 দিয়ে গুণের নিয়ম কী আমি আগেই বলেছি, আগেই ক্লাসে দেখানো হয়েছে। 5 দিয়ে গুণের নিয়ম হচ্ছে, যদি জোড় সংখ্যা হয় আমরা দেখব জোড় না বিজোড় সংখ্যা। দেখো এখানে 42টা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় যদি হয় তাহলে তার অর্ধেক করবো, একটা শূন্য লাগিয়ে দেবো। তাহলে 42-এর অর্ধেক কত হয়? 21, আর একটা শূন্য লাগিয়ে দেবো। ওকে, তাহলে 210 দেখো কোথায় আছে? আমাদের অপশান এতে আছে। তাহলে আমাদের অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। ওকে, আমরা এইভাবে ট্রিক অনুযায়ী আমরা কিন্তু গুণগুলো করব। ওকে, অথবা এইভাবেও আমরা করতে পারি। দেখো এখানে দেখো 5-এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10 হয়, ঠিক আছে? 10 হলো, আর তার সাথে কত দেখো 7 আছে আর 3 আছে। 7 3-এ কত হয়? গুণ করলে 7 3-এ হয় 21। তাহলে 10-এর সাথে 21 গুণ করলে হয় 210। এইভাবেও আমরা করতে পারি। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কী আছে। দেখো খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, তোমরা এটা কিন্তু দেখতে পারো। ওকে, চলো দেখো, আমরা 99 × 1 = 7, 99 × 2 = 7, 99 × 3 = 7, 99 × 4 = 7, 99 × 5 = 7 যুক্ত 99 × 6 = 7 সমান কত বলেছে। আমরা বকার মতো কিন্তু এগুলোকে ভাঙতে যাব না, ঠিক আছে? প্রত্যেকটাকে ভেঙে করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। ওকে, তাহলে আমরা কি করব? এগুলো কিন্তু একটাও কিন্তু ভাঙবো না, ঠিক? তাহলে আমরা কীভাবে করবো দেখো, দেখো এখানে 99 কটা আছে। দেখো সবার প্রথমে আমরা দেখব 99 কটা আছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টে 6টে, 6টা 99 আছে। তাহলে 99 গুণিত 6 করব, এটা হলো আমাদের প্রথম কাজ। ওকে, যুক্ত, এবার দেখো 99গুলোকে বাদ দাও। দেখো 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, 6-এর 7, সবগুলোর হর দেখো একই আছে। হর যদি একই থাকে তাহলে যোগ করতে গেলে শুধুমাত্র লবগুলোর যোগ করলেই হয়ে যায়, ঠিক? তাহলে লবগুলোর যোগ করো। দেখো 6 আর 5-এ হয় 11, 11 আর 4-এ 15, 15 আর 3-এ হচ্ছে 16 17 18, 18 আর 2-এ হচ্ছে 20, 20 আর 1 হচ্ছে 21। তাহলে এটা হচ্ছে 21-এর নিচে কত হবে? 7। বুঝা গেল? এবার দেখো 7-এর সাথে 21 কাটাকাটি করো, দেখো কত হচ্ছে? 3। ওকে, তাহলে আমাদের যদি এরকম করি, এটা মানে এই জায়গাটার থেকে আমরা পুরোটার থেকে 3 পেলাম। ওকে, তাহলে এটা আমরা 3 পেলাম। এবার দেখো এটা থেকে আমরা কত পাচ্ছি? 3। ওকে, এখান থেকে আমরা 3 পেলাম। এবারে দেখো এইখানে দেখো আমরা ইউনিট ডিজিট দেখতে পারি। দেখো এখানে সব দিকে শেষ সংখ্যা কত আছে? শেষ সংখ্যা আছে আমাদের, দেখো এখানে 7 আছে, এখানে 1 আছে, এখানে 9 আছে, এখানে 0 আছে। সবগুলো দেখো ইউনিট ডিজিটগুলো আলাদা আছে। তাহলে আমরা এত বড় গুণ করার দরকার নেই, শুধু ইউনিট ডিজিট দেখেই আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো ইউনিট ডিজিট দেখে কীভাবে অ্যান্সার করবে।
99-এর সাথে 6 গুণ করলে লাস্ট ডিজিট কত হয়? 6 9 54, লাস্ট অক্ষরটা কত হলো? 4। লাস্ট অক্ষরটা কত হলো? 54-র লাস্ট অক্ষরটা হচ্ছে 4। 4-এর সাথে এই দেখো 3 আছে, এই 3টা আমরা যোগ করে দেবো। 4-এর 3 যোগ করলে কত হয়? 7। তাহলে আমাদের উত্তর লাস্ট অক্ষরটা 7 হবে। 7 দেখো কোনটাতে আছে? এখানে 7 আছে, এটাতে 1 আছে, এটাতে 9 আছে, এটাতে 0 আছে। তার মানে এটা আমাদের উত্তর হয়ে গেল। ওকে, কীভাবে করলাম বোঝা গেল? প্রথমে আমরা কি দেখব কতগুলো 99 আছে। 6টা 99 আছে, তাহলে 99কে 6 দিয়ে গুণ করব। যুক্ত, লবগুলো যোগ করব, হরটা একই আছে, তাহলে যোগ করলাম, দেখো 21-এর 7 পেলাম, কাটাকাটি করে আমরা পেলাম কত? 3। তাহলে এটার সাথে এটা গুণ করে এটা 3 যোগ করে দেবো, করে দেখো এটাই হবে উত্তর। ওকে, চলো নেক্সট দেখো কি বলেছে। বলেছে 4 5 8 7 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম, একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যেটা 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তাহলে দেখো কী আছে, দেখো এখানে আমরা 9-এর বিভাজ্যতার নিয়ম কিন্তু কাজে লাগবে। যারা জানো তারা সুন্দর করতে পারবে। 9-এর বিভাজ্যতা, 9-এর বিভাজ্যতার নিয়ম কি? যোগ করে ভাগ। দেখো এখানে 4 আছে, যুক্ত 5 আছে, যুক্ত 8 আছে, যুক্ত 7 আছে, সবগুলো যোগ করো। যোগ করে 9 দ্বারা ভাগ করে যদি মিলে যায় তার মানে 9 দ্বারা বিভাজ্য, যদি না মিলে তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, তাহলে দেখো 4-এর 5-এ 9, 4-এর 5-এ 9 হয়েছে, এই 9টাকে বাদ দিয়ে দাও। 8-এর সাথে যোগ করলে কত হয়? 15 হয়। তাহলে 15-র সাথে আর কত যোগ করতে গেলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে? 9 দুগুণ 18। তাহলে 15টাকে 18 করতে গেলে 3 যোগ করতে হবে, 3। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব? দেখো 18। 18 যদি হয় তাহলে এটার সাথে 3 যোগ করলেই কিন্তু 18 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত? 3 যোগ করতে হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। এখানে বলেছি এক্সের মান কত? এক্সের মান আমাদের জানতে চাইছি। এক্স মানে এই কোণটা, এই কোণটার মান কত বলেছে। দেখো আমরা টোটাল এই যে একটা রেখা, এই সরলরেখার এটা বিন্দু, এটা বিন্দু ধরো, এই বিন্দুর এই উপরটা হচ্ছে 180 ডিগ্রি, নিচটাও হয় 180 ডিগ্রি। টোটাল এই পুরো বৃত্তটা হচ্ছে কত কত ডিগ্রি? 360 ডিগ্রি। এটা মনে রাখবে, টোটাল হচ্ছে 360 ডিগ্রি। আমাদের দেখো দেওয়া আছে কত? 125 দেওয়া আছে, 108 দেওয়া আছে, 72 দেওয়া আছে। তাহলে 72 আর 108-এ কত হয়? 180 হয়। তাহলে নিচেরটা 180 ডিগ্রি আমাদের দেওয়া আছে, তাহলে উপরেরটা 180 করতে হবে। তাহলে 125 দেওয়া আছে, 125 দেওয়া আছে, তাহলে 180 থেকে 125 বাদ দাও। ওকে, 5 আছে, 10 পাবো, 5 দিতে হাতে থাকে 1, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 5 8, 1 1 0, তাহলে 55। এই 55 ডিগ্রি আমাদের উত্তর হয়ে যাবে। বুঝে গেছে? এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিজেই করতে পারবে, একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করো, নিজেই করতে পারবে। তারপর এটা দেখো কী বলেছে, দেখো এইটা এবং এইটার মান কত বলেছে। এটা কিন্তু 7 পড়ে, ঠিক আছে, এটা হচ্ছে 7। তাহলে দেখো এখানে দেখো 2 ডিজিটের গুণ আমাদের কিন্তু কাজে লেগে যাচ্ছে। ওকে, 2 ডিজিট। আমরা প্রথমে কী করবো? দশমিকটা পরে নেব। আগে দেখো এখানে দেওয়া আছে 64 × 75। ওকে, এটার গুণ করতে হবে। প্রথমে কার সাথে কার গুণ করবো? 4-এর সাথে 5-এর গুণ করবো, এটার সাথে এইটা। 4 5 20 0, হাতে থাকে কত? 2, হাতে থাকলে 2। এবারে 4-এর সাথে 7-এর গুণ করবো, 4 7 28। ওকে, এটার সাথে এটা হলো। এবারে 5-এর সাথে 6-এর গুণ করবো, এটার সাথে এটা। 5 6 30। দেখো কত হচ্ছে? 8 আর 2 10-এর 0, হাতে থাকে 1, 3 আর 1 4, 5 6 60। 60-এর এখানে একটু 0, হাতে কত থাকলো? হাতে থাকলো 6 6। এইবারে দেখো 6-এর সাথে 7-এর গুণ করবো, 6 7 42। 42 আর 6 কত হয়? 42, আর এই 6 হচ্ছে 48। এখানে 48 লিখব। এবার দশমিকটা কোথায় দেবো? দশমিকটা দেখো দুটোর পরে আছে, দুটোর পরে আছে, ঠিক। তাহলে এই দুটো ঘরের পরে দশমিক দেবো। তাহলে 48.00 কোথায় আছে দেখো? 48.00 এতে আছে। তাহলে আমার এ উত্তর হয়ে গেল। বোঝা গেল? এই ট্রিকগুলো শিখবে যখনই আমাদের সেন্টারে ভর্তি হবে। ভর্তি হওয়ার পরেই আমরা কিন্তু সুন্দর সুন্দর ট্রিক আমরা দিই, খুব সহজেই করতে পারবে। এটাকে বকার মতো গুণ করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাহলে ট্রিকের সাহায্য করব, খুব সুন্দরভাবে উত্তর বেরিয়ে আসবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি কী আছে। দেখো কি বলেছে, 7-এর কোন 4টি গুণিতকের সমষ্টি 98? 7-এর কোন গুণিতকের কোন 4টি গুণিতকের সমষ্টি, কোন 4টি গুণিতকের সমষ্টি বলেছে 98? তাহলে 7-এর গুণিতক আমাকে দেখতে হবে। ওকে, তাহলে 7-এর গুণিতক কী আছে দেখো, এখানে 17 আছে, 17 হবে?
হবে না, তার মানে এ বাদ দিয়ে দাও। এখানেও দেখো 17 আছে, 7 গুণিতক 17 হয় কখনোই নয়, তাহলে বিও বাদ দিয়ে দাও। এখানে দেখো 7 গুণিতক কী আছে, 7 গুণিতক 17 এখানেও আছে, বাদ দিয়ে দাও। তার মানে উত্তর হয়ে গেল সি। দেখো শুধুমাত্র একটা ডিজিট দেখেই আমি বলে দিলাম উত্তর কত হবে। এবার তোমরা দেখো 7 গুণিতক দেখো এখানে 14 আছে, 21 আছে, 28 আছে, 35 সবগুলোই বটে। এবার এটা তুমি যোগ করেও দেখতে পারো, এগুলো যোগ করে দেখলে বুঝতে পারবে যেটাও 98 হবে। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু অ্যান্সার টিক করব পরীক্ষার হলে। দেখো নেক্সট কী আছে, কোন সংখ্যাটি 5, 10 এবং 15 এর গুণিতক? 5 5-এরও গুণিতক হবে, 10-এরও গুণিতক হবে, 15-এরও গুণিতক হবে। ওকে, তাহলে কোন সংখ্যাটা হবে সেটা দেখো। দেখো আমরা এখানে সবার প্রথমে 5 দ্বারা বিভাজ্য দেখি। 5 দ্বারা বিভাজ্য, গুণিতক মানে কি, বিভাজ্য হতে হবে। 5 দ্বারা বিভাজ্য দেখো 333 হবে না। ওকে, 5 দ্বারা বিভাজ্য দেখো 303ও হবে না, তাহলে দুটো বাদ চলে গেলো। এবার হয় এটা হবে, না হয় এটা হবে। এবার দেখো 5-এরটা বাদ গেল। এবার 10 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, শেষ অক্ষর শূন্য হতে হবে। 10-এর নিয়মই হচ্ছে শেষ অক্ষরটা শূন্য হতে হবে। তাহলে দেখো শেষ শূন্য কোথায় আছে, এটা হবে না, শেষে শূন্য নাই, 5 আছে, তার উত্তর সি। ওকে, এইভাবে আমরা কিন্তু ট্রিকের সাহায্যে অ্যান্সার ঠিক করব পরীক্ষার হলে। কিন্তু এইগুলো পরীক্ষার হলে তখনই ঠিক করতে পারবে যখন প্র্যাকটিস বেশি করবে। তাহলে আমরা প্র্যাকটিস অবশ্যই বেশি বেশি করব। নেক্সট দেখো কি বলেছে, দেখো এটা খুব সুন্দর কোশ্চেন। কোনো সংখ্যার 5 ভাগের 2 ভাগ যদি 60 হয়, তাহলে সংখ্যাটির 40% সমান কত হবে? 40% সমান কত? আমি 40%টা পরে আসছি। আগে বলছি কি, কোনো সংখ্যার আমি এটাকে দুটো প্রসেসে করব। প্রথমত যেটা বেসিক, একদম বেসিক, আমরা সেই প্রসেস করব প্রথমে। দেখো কি বলেছে, কোনো সংখ্যার 5 ভাগের 2 ভাগ, কোনো সংখ্যা, সাপোজ ধরো কোনো সংখ্যাটা আমরা এক্স ধরলাম, এক্স এর 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ যদি 60 হয়, এটা হচ্ছে 1 নম্বর মেথড, ঠিক আছে, এটা মেথড 1। তাহলে আমরা সমীকরণটা বুঝতে পারলাম, কোনো সংখ্যা মানে এক্স এর 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ যদি 60 হয়। ওকে, তাহলে এটা আমরা 60 করলাম। এবারে এক্সের মান আমরা এখান থেকে বের করব। এখানে এর মানে হচ্ছে যে দেখো 2x/5 = 60। ওকে, তাহলে এটাকে এবারে কাটো এরকম করে, এটা নিচে কিছু নয় মানে 1 আছে, উপরে কাটো, এখানে 30। তাহলে এক্সের মান আমরা কত পাবো বলো, এক্সের মান পাচ্ছি 5 × 3 = 15, 150। এক্সের মান পাচ্ছি 150। ওকে, এক্সের মান এখান থেকে পেলাম 150। এবার 150-র 40%, 150-র 40%, তাহলে 150 এর 40%, 40/100। 40% মানে কত, 40/100। তাহলে এখানে একটা শূন্য কাটা গেল, এখানে দুটো শূন্য কাটা গেল, তাহলে 4 × 5 = 60। তাহলে আমাদের উত্তর কত হলো, উত্তর হলো 60। এটা হচ্ছে মেথড নাম্বার 1, এক্স ধরে করতে, বেসিক, একদম বেসিক নিয়ম, যে নিয়মে আমরা প্রত্যেকেই পড়াশোনা করি। এরপর চলে আসছি ট্রিকে। দেখো চলে আসবো ট্রিকে, সেকেন্ড মেথড। এটা মেথড হচ্ছে 2 নম্বর মেথড, সেকেন্ড মেথড হচ্ছে 2, সেকেন্ড মেথড। কী বলেছে দেখো, কোনো সংখ্যার 5 ভাগের 2 ভাগ, এই জায়গাটা খেয়াল করো, 5 ভাগের 2 ভাগ, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ, 2 ভাগটাকেই বলে দিয়েছে 60, 2 ভাগ মানেই বলে দিয়েছে 60, ঠিক। তাহলে 1 ভাগ মানে কত, তাহলে 1 ভাগ মানে হচ্ছে 60-এর অর্ধেক, 30। তাহলে 5 ভাগ মানে কত, তাহলে 5 ভাগ মানে কত বলো, 5 ভাগ মানে 30 × 5 সমান কত, 150। ওকে, তাহলে 5 ভাগ মানে 150, ক্লিয়ার, বুঝে গেল 5 ভাগ মানে 150, বুঝে গেল। এরপর বলেছি 150-র 40%, 150 এর 40%, 40/100 করে দাও, দুটো শূন্য কাটো, 4 × 5 = 60, 60। ওকে, সুন্দর, মুখোমুখি করতে পারবে, এটা মুখোমুখি করতে পারবে। এবারে মুখোমুখি করতে গেলে কী করতে হবে দেখো, 5 ভাগের 2 ভাগ, 2 ভাগ মানে দেখো আমরা বলে দিয়েছি 2 ভাগ মানে 60, 2 ভাগ মানে 60, এটা তো বলাই আছে, দেখো এখানেই বলে দিয়েছে 2 ভাগ মানেই 60। তাহলে 1 ভাগ মানে 60, এই 1 ভাগ মানে 30, 1 ভাগ মানে 30 মানে 5 ভাগ মানে হচ্ছে 150, একদম মুখে 5 ভাগ মানে 150। এবারে 150-র 40%, 150-র 40%, তাহলে 150-র দেখো একটা শূন্য আছে, দুটো শূন্য কাটা যাচ্ছে, 4 × 5 = 60, উত্তর একদম মুখোমুখি হবে। ওকে,
তাহলে আমাদের এই ছিল কোশ্চেন। আরেকটা কোশ্চেন আছে, দাঁড়াও, লাস্ট প্রশ্ন এটা। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়ই আসে, এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে, আমরা দেখে নিতে পারি। দেখো, একটি গ্রাফে 5 দিনের মধ্যে বিভিন্ন সাইকেলের সংখ্যা দেখানো হয়েছে। 5 দিনের দেওয়া আছে বিভিন্ন সাইকেলের সংখ্যা। প্রথম দিন ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ, ফিফথ ডে। তাহলে প্রথম দিন দেখো 300, সেকেন্ড দিন দেখো সেটা 200 হয়েছে, থার্ড দিন দেখো 400 আর 500 মাঝে আছে থার্ড দিনটা, ফোর্থ দিনে হয়েছে 500 আর 600 মাঝে আছে, আর ফিফথ দিন হয়েছে 600, ফিফথ দিন সবার হয়েছে 600, সব থেকে বেশি বিক্রি হয়েছে। এবারে বলছে কোন দিনের বিক্রয় সব থেকে বেশি, বিক্রয় বলছে সব থেকে বেশি, এটা বেশি হবে। তাহলে দেখো পঞ্চম দিন, ফিফথ ডে পঞ্চম দিন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের নবোদয়ের পরীক্ষায় কিন্তু প্রায়ই আমরা দেখতে পাই। তাহলে এই কোয়েশ্চেনগুলো যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা করতে পারবে। ওকে, আর আমাদের তো বলে দিয়েছি, যদি তোমরা কেউ অ্যাডমিশন হতে চাও তাহলে আমাদের অফলাইন ব্যাচে হতে পারো। আমাদের মোবাইল নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি, 8927465030। এই নাম্বারে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ।